ফ্রিজে অনেক দিন থেকে যাওয়া একটা উপকরণ দিয়ে আজকে রান্নাটা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাছগুলো অনেক দিন থেকে গেছিল, আমি জানিও না আছে যে। তো হুট করে জিভ খোলাতে দেখি যে এই মাছগুলো, তো মাছগুলো একেবারে ধুয়ে টুয়ে এখন রান্নায় চলে আসলাম। তেল না ছিটকানোর জন্য লবণ দিলাম। এরপরে হচ্ছে মাছগুলো আমি আগে একটু ভাজা ভাজা করে ফেলতেছি, যেহেতু অনেক দিন থেকে গেছে। আমি কিন্তু লবণ আর হলুদ দিয়ে ভালো মতে ধুয়ে এটাকে অনেকক্ষণ একটু পানিতে ভিজিয়ে রাখছিলাম, যাতে আষ্টে গন্ধটা চলে যায়। আর এখন হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর হচ্ছে পেঁয়াজ ফালি, এটা কুচি না। তারপরে হচ্ছে টমেটো আর কাঁচামরিচ একসাথে দিয়ে এখন একটু ভালো মতে আমি নাড়াচাড়া করব। যেহেতু এই সিজনে টমেটোগুলো কিন্তু মানে হয়তো বা ফ্রিজ আপ করা, তো টমেটোগুলো কিন্তু আগে আগে একটু দিয়ে দিলে ভালো হয়, তাহলে কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে যায়। নামানোর আগে দিলে কিন্তু অনেকটা শক্ত থেকে যায়। এটা যেহেতু সিজনারি টমেটো না, তো আমি একটু ভালো মতে নেড়ে চেড়ে এবার কিন্তু মশলার উপকরণগুলো দিয়ে ফেলবো। এখন হচ্ছে একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে যাতে একটু সব কিছু একটু সফট হয়ে আসে, এই আর কি। তো আবারও একটু ভালো মতে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি মশলার উপকরণগুলো এবার দিব। এখানে জাস্ট আমি একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো আর একদম অল্প পরিমাণে হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিব। তেমন আর কোনো মশলা দিব না। আমি ধনিয়ার গুঁড়াও সচরাচর দেই না। আজকে যেহেতু অনেক দিন মাছগুলো থেকে গেছে, তাই জন্য একটু কম মশলা দিয়ে খাওয়ার চেষ্টা আমাদের সবারই করা উচিত। যেহেতু মশলার পরিমাণটা বেশি হয়ে গেলে অনেক সময় পেটে একটু গ্যাসের সমস্যা করে। তো যাই হোক, এখন একটু নাড়াচাড়া করে হালকা একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম আমি এটাকে মাখো মাখো করে ফেলবো, আরও একদম মরিচা মরিচা টাইপের করে ফেলবো। এই যে আমার টমেটো সব গলে গেছে একেবারে। এখন হচ্ছে আবারও ভালো মতো একটু নাড়াচাড়া করে একদম যখন আমার মাখো মাখো হয়ে আসবে, তখন কিন্তু আমি নামিয়ে ফেলবো। আর আমার মতো কোন কোন আপুরা এই টাইপের চিংড়ি ভুনা করো, আমাকে কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবা। তোমাদের একটা কমেন্টস, লাইক আর শেয়ারে আমি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো।